আমরা জলম থেকে অনেক দূরে আসছি, সেটার নাম হচ্ছে উজানি। উজানি বাজার থেকে পশ্চিম দিকে আসতে হয় একটা অ্যাডভেঞ্চার ট্যুরে। এখানে আসার পর আমরা যেটা এক্সপেরিমেন্ট নিতে আসছি সেটা হচ্ছে যে তালের রস খাওয়ার জন্য। একদম গাছ থেকে পাড়া, সদ্য পাড়া তালের রস, যেটা হচ্ছে খুবই ইনটেক। গাছ থেকে পেরে আমাদেরকে খাওয়াবেন উনি। তো এখনো গাছের উপরে আছে, তালের রস সংগ্রহ করছে। আমরা অপেক্ষা করছি তিনি নামা অবধি। তিনি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাছ থেকে ওনার যেই ইয়েতে রস পড়ে সেটা থেকে হাঁড়িতে সংগ্রহ করছে, সেটা নিয়ে নিচে আসবেন। আমরা দেখব নিচে আসার পর ওনার অবস্থানটা। আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি। গাছের নিচে আছি আমি, ইসাক, হচ্ছে বদ্দা ওরফে কালসার। ও চাচা দিয়ে আইতেন ভাই। আর এখানে মূল গাছি হচ্ছে গাছি ভাই, ওবায়দ ভাই। গাছিকে দেখতেই পাচ্ছেন, মানে দীর্ঘ 20 বছর অভিজ্ঞতা, নাই না ভাই? 15-16 বছর অভিজ্ঞতা। এই অঞ্চলটাতে বেশিরভাগ মানুষ হচ্ছে এই তালের রস সংগ্রহ করে এবং সেটা বাজারজাত করে। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে তালের হাড়ি, তালের রস খাওয়ার জন্য। সেটাতে একসময় তালের রস নাকি বলা হয় তাড়িও বলা হয়। তাড়িটা হচ্ছে এরকম হয়, গাজন প্রক্রিয়ার মাধ্যমে গাছ থেকে ইনটেক রসটা নিয়ে এসে 2 দিন বাসায় রেখে তারপর সেটাকে তাড়ি করা হয়। তা আমরা ইনটেক রসটাই খেতে আসছি। এখন গাছে নিচে আসবেন, তার অপেক্ষা আছি। মানে কিভাবে বের হয়? আমরা হাত কাটলে যেরকম রক্ত বাইর হয়, হ্যাঁ হ্যাঁ, এইটা মনে কর মাথাটা আস্তে আস্তে 1 সপ্তাহ কাটার পরে যখন যে রস ফোড়া পারে এর থেকে মনে করেন আল্লাহ দিলে রস বের হয়। কতদিন পর্যন্ত সংগ্রহ করতে পারে? 1-1.5 মাস চায়। 1-1.5 মাস। মানে তারা সিজনটা হচ্ছে এই সময়টা। এই সময় প্রতি সিজনে লেফা যায় সময়। আর আপনার হচ্ছে ধরেন যদি এটা তো মানে কি বলে, মেয়ে তাল গাছ, মানে কি বলে, আর যেটা হচ্ছে পুরুষ তাল গাছ যেটা বলা হয়, সেটার মধ্যে হচ্ছে না না, এটা কোনো কাজ হয় না, এটা থেকে হয় না রস, দুর্ঘটনা হয়, ওটা কষ্টসাধ্য। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনি আছেন এই পেশাতে প্রায় 16 বছর। আপনাদের এখানে কয়জন আছে এরকম গাছে? 15-16 জন। 15-16 জন। ও, একদিনে 3-4টা করে 4-5টা করে গাড়ি। 4-5টা গাছ। আপনার কয়টা গাছ আছে? আমার 2টা, আমার ভাই 3টা। আপনার দুইটাই কি আপনার নিজস্ব গাছ? আচ্ছা আচ্ছা, যাক। আসার পথে দেখলাম অনেক তাল গাছ, ওখানে এগুলো দেয় না? তারা এই যে টাকা দিয়ে দেয়, যাদের এই মনে করেন না, আরো আমরা 4-5 জন আছে নিজস্ব গাছ। সিজনের জন্য কিনে। হ্যাঁ, আপনার হচ্ছে ওই যে দোকানের মোড়ে দেখলাম যে তালের হাড়ি নিয়ে বসে আছে, অনেকেই খাচ্ছে। ওটার বিশেষত্ব কি, আর আপনাদের বিশেষত্ব কি? তার ওই গাছ টাকা দিয়ে রাখে আমরা রস বিক্রি করে, আর আমাদের নিজেরটা নিজে আমরা ইয়া করি। নিজে আপনি করেন? আচ্ছা আচ্ছা, যাক ভালো। তাহলে তো ভালোই, মানে 1 মাসে আপনার ধরেন এখানে ইনকাম কত হতে পারে? এটা হিসাব রাখি না, আলহামদুলিল্লাহ এটা খুব নেয়ামত। হ্যাঁ, এটা তো আল্লাহর নিয়ামত বলা যায়। মানে আপনার ইনকাম কিরকম হতে পারে আপনার হিসাব নেই? দেওয়া যাবে না। আচ্ছা, যাক, না ঠিক আছে, বুঝতে পেরেছি। যাক, মানে আপনার এটা আল্লাহ একটা নিয়ামত দিয়েছে আপনাকে, আপনারা এসে সংগ্রহ করছেন, এটা অবশ্যই আমাদের জন্য, আমাদের আপনার যেহেতু এলাকার কাছাকাছি, আপনাদের জন্য একটা আমাদেরও আশীর্বাদ যে আমরা আপনাদের সুবাদে তালের রস খেতে পারছি। বিভিন্ন জায়গায় হয়তো সেটা নাই, এখন এই ঐতিহ্যও নাই। তো আপনার ছেলে কি কাজ করতে পারে, শিখছে? দোনো ছেলে শিখে ফেলছে। শিখে ফেলছেন? আচ্ছা, নতুন কোনো তার কাছে আছে কি, আর লাগাইছেন কি যেগুলো হওয়ার জন্য, পরবর্তীর জন্য, বংশ পরম্পরায় সেটা রক্ষা করতে পারে? আমার বয়সে আমি 9টা গাছ লাগাইছি, এবং আমার এই 5টা-6টা গাছ আমার নিজস্ব দিদি। আচ্ছা আচ্ছা, তো যেগুলো 9টা লাগাইছেন সেগুলো বড় হচ্ছে এখন? এই দি এক সময় নেই, দিনের মতন। ও আচ্ছা আচ্ছা, এগুলো সমান হয়েছে, এগুলোতে দেন না? এই দি দিতেছি, ওই দিকে ওই যে মনে করো এনে ফাইটা দিলাম। ও, ওই পাশে থেকে এনে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই হাইডে আমার 8টা গাছ আছে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 10 মিনিট অপেক্ষা করছি, কিন্তু এখনো গাছ থেকে নামছেন না। আমরা এতক্ষণ যার সাথে কথা বলছিলাম, ওনারই ছেলে গাছের আছে, এখনো সংগ্রহ করছে রস। একটু কষ্টসাধ্য ব্যাপার, সেজন্য এটা একটু এক্সপেন্সিভও বটে। তো আমরা অপেক্ষা করছি এখন নামা পর্যন্ত। আমরা দেখব তালের রসটা কতটা পিওর, আর হচ্ছে তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে কতটা স্বচ্ছ। রস নামছে উপর থেকে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু স্কিপ করে ফেলেছি। এই যে নামছে, একদম স্বচ্ছ তাজা রস, দেখে খুবই ভালো লাগছে, লোভনীয় মনে হচ্ছে।
বাহ, খুবই লাল টকটকে, একদম খেজুরের রসের মতো আমরা দেখতে পাই। রস চলে আসছে আমার হাতের কাছে, খুবই পিওর। না কিছু আর আসেনি রে, পোকা মাকড় দেখা যাচ্ছে, সেটা আরেকটা ব্যাপার আছে। না। আচ্ছা বাহ, খুবই সুন্দর। আমরা দেখতে পাচ্ছি কতটা স্বচ্ছ হলে হতে পারে যে গাছের হাতে রস, তাজা রস। ডিব্বা লাগবে নি? আমরা সেটা খাওয়ার সময় দেখতে পাবো কি অবস্থা। খুবই তাজা রস। অনেক ভালো লাগতেছে আমার। আহ, আমরা কোনে বিকালে সুন্দর করে ডিব্বা দিয়ে দিয়ে দিছি, মনে করে পরিষ্কার করে দেওয়া দিলে হ্যাঁ, না, এটা গাজন হয়ে যাবে। একদম লাল করে সাইকেলে আরো সুন্দর দেখা হ্যাঁ, যায়। ছেঁকে সুন্দর হয়ে যাবে। খুবই ভালো লাগছে দেখে। আমরা একদম গাছ থেকে, মানে গরমকালে যেটা সংগ্রহ, আমরা শীতকালে খেজুরের রস সংগ্রহ করি, এবং কাঁচা রস অনেক সময় নিপা ভাইরাসের কারণে খেতে চাই না, কিন্তু এখন সেখানে কিন্তু বাদুড়ের উপদ্রব নাই বললেই চলে, সেজন্য এটা পিওর স্বচ্ছ যাকে বলা যায়, আমরা খেতে পারবো। তো আরেকটা রস নামছে, আমরা দেখতে পাই আরেকটা জোড়া, 2 বোতল। আহ, আলো স্বল্পতার কারণে খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু এই যে আমাদের হাতের কাছে প্রায় চলে আসছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। খুবই খুবই ফ্রেশ মনে হচ্ছে। বাহ, খুবই ফ্রেশ। সংগ্রহ করার যে পাত্রটা সেটা একটু ঘোলাটে, সেজন্য এটা প্রকৃত কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা রিয়েলি অ্যামেজিং। ওয়াও, অসাধারণ। এটা অনেক রস, 5-6 লিটার হবে, হ্যাঁ, বেশি হতে পারে। আচ্ছা ওইটাতে আবার 2 লিটার রাখতে দিয়ে সেটাতে কারেন্ট চলে আসছে, না এটা আমাদের আমরা গাছি ভাইয়ের করে দিছি। ছেলে নামছে আস্তে আস্তে নিচে। প্রতিদিন দেন না? রেগুলার, প্রতিদিন দিতে হয়, এটা কোনো ইয়া নাই, কোনো বন্ধ নাই। মানে জিরন্তে দেওয়া লাগে না না? না 24 ঘন্টা এটা হবে। আচ্ছা, আচ্ছা। এই ভাই আমাদের জন্য অনেক কষ্ট করে গাছের উপরে উঠেছে, এখন এখানে নিয়ে আসছে। তো আসলে প্রকৃত অর্থে গাছের একটা পারিশ্রমিক তো লাগেই। এখানে লিটার প্রতি প্রায় 150 টাকা করে রাখেন উনি, একদম পিওর রস। 1 লিটার 150 টাকা। আপনারা চাইলে খুব সহসায় চলে আসতে পারেন এখানে, ভাইয়ের নাম নাম্বার দেওয়া থাকবে, আপনারা চলে আসতে পারেন। একজন শুভাকাঙ্ক্ষী রিপন, আর বড় ভাই মাস্টার প্রফেসর মূলক সজীব, আরেকজন বড়দা যাকে আমরা বদ্দা বলে সম্বোধন করি, কাউসার।